এত মানবতার জীবন কাটাইছি, না পারছি কারো কাছে বলতে, না পারছি কারো কাছে হাত দিতে। আমার দিনটা যে 15টা বছর, কত 15 বছর পরে তো দিল নাকি ওই যে পুনরায় পেনশন। 15 সালে মানে পে স্কেল হয়েছে লাস্ট। না, আমি তো 9 সালের ফেব্রুয়ারিতে আসছি, জি, সেটা 25 সালে এসে ফেরত পাইছেন। আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্চ মাসে পাইছি। যাই হোক, এতদিন আমার 23 সালের জানুয়ারিতে একটা ব্রেন স্ট্রোক করছিল, কোনো চিকিৎসা করতে পারিনি বাবা। এই অবস্থায় ঘরে পড়ে আছি, আল্লাহর অশেষ রহমত, আমার হাত পাটা ভালো আছে। জি, এখন যাই হোক, অপেক্ষার পরে বিধবা মেয়ে, নাতনির লেখাপড়া যাক, একটা জমি ছিল বিক্রি করে, আমার জমি বিক্রি করে মেয়ে চাল ভাতের জীবন যাচ্ছে, তার একটা প্রতিবন্ধী ছেলে, একটা কিস্তি করে বাবা একটা টাচ মোবাইল কিনছি। আমার তো সময় আর যায় না, এই স্কেল দেখতে দেখতে দিন রাত দেখি। এই পে স্কেলের মেডিকেলটা যেটা 8,000 বলছিল, বর্তমান বয়স আমার 67, বুঝছেন? জি। এখনো যে টাকাটা পাই সবাইকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন যায়, তবে আলহামদুলিল্লাহ। আপনি এখন মেডিকেল কত পাচ্ছেন? 2,500। আমার বয়স গত বছর 65 হলে 2,500 তাই না? জি। সেটা গত মাস থেকে আমার হচ্ছে, দুটো একই সঙ্গে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এখন আমার কাছে কি জানতে চান? আমি জানতে চাই যে এগুলা কি হচ্ছে, এবং দৈনিকই আশ্বাস দিচ্ছে হচ্ছে। খুব তো আশায় ছিলাম যে জুলাইয়ের 1 তারিখে হলে হয়তো আগস্ট সেপ্টেম্বরে পালে একটু চিকিৎসা করাইতাম। আমি এ পর্যন্ত কোনো চিকিৎসা করতে পারি না বাবা। আমি শুধু আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কাল তো আল্লাহ করে পড়ে আছি। আচ্ছা আন্টি, দেখেন এগুলি এখন তো আর বইলা লাভ নাই, ওগুলি বইলে আসলে কোনো ফলাফল হবে না। এখন আপনি কি জানতে চাচ্ছেন সেইটা একটু বলেন। ইউটিউবের কথাগুলোকে আস্থা রাখতে পারছি না। আচ্ছা, বুঝতে পারতেছি। দেখেন, আমরা তো সবাই চাচ্ছি যে যাতে দ্রুত পে স্কেলটা হয়ে যাক, কারণ 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হবে। 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার ঘোষণা দিয়েছে, এবং আমরা আশা করি ইনশাল্লাহ 1 জুলাই থেকেই বাস্তবায়ন হবে। এখন গেজেট হতে হয়তো 2-1 মাস দেরি হতে পারে, তো গেজেট হতে 2-1 মাস দেরি হলেও ওই 1 জুলাই থেকেই আপনি বকেয়া সহ পাবেন। আর পেনশনে যারা আছেন তাদের 100% বাড়ে না 120% বাড়ে না কত বাড়ে না কি তার চেয়ে কম বাড়ে, এটা আসলে এখন আমরা অ্যাকুরেটলি বলতে পারতেছি না, কারণ এটা গেজেট যখন হবে, প্রজ্ঞাপন যখন হবে, তখনই বোঝা যাবে যে আসলে আপনি কত পার্সেন্ট পেনশনারদের বাড়লো। আর মেডিকেলের কথা যেটা বলছেন যে 65 বছর পার হলে, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা 65 বছর পার হলে আমরা তাদের জন্য চিকিৎসা ভাতা 10,000 টাকা আমরা দাবি করছি। এখন সরকার আসলে কত দিবে এটা আসলে আমরা সঠিক বলতে পারি না। আমরা তো বেশিটাই চাই, সরকার কত দিবে সেটা আমরা গেজেট হলেই আসলে জানতে পারবো। এই সরকার কি বুঝে না? একটু মায়া লাগে না? কত পেনশন ভোগীরা কত কষ্টে আছে। এই সামান্য 7,000 ব্যক্তিকে আর 2,500 টাকা, এতে কি মাস চলে? ব্যাপার হচ্ছে কি বাবা, আপনার পরিশ্রম দেখে আমার তো ওই আসক্ত হয়ে গেছি মোবাইলে, খালি পে স্কেল। আমাকে কোথায় পেলেন? আপনাকে ইউটিউবে দেখি যে আপনি আন্দোলন করেন, আপনি সাহস যোগান, তারপর আপনি আন্দোলন করতে বলেন। একদিন এক ফাঁকে এক কোনায় নাম্বারটা পায়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, এখন বাবা দেখেন সারাদিন দেখেন এইরকম অনর্গল ফোন আসতে থাকে, সবার শুধু একই জিজ্ঞাসা। এই জন্য আসলে আমি অনেকের এই আননোন নাম্বার ফোন এখন আর ধরি না। আপনার হয়তো ভাগ্য ভালো, যার কারণে আমি ফোনটা ফিরিয়ে আসি একটু, এই জন্য ধরলাম। আচ্ছা, যাই হোক, আপনি দোয়া করেন
আমার জন্য দোয়া করেন, আর মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন যাতে উনি আমাদের প্রতি সদয় হয়, আর আল্লাহর কাছেও দোয়া করেন যাতে দ্রুত প্রজ্ঞাপনটা জারি হয়, এদেশের লাখ লাখ মানুষের যাতে উপকার হয়।